বন্ধুরা, আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করি আর গুগল প্লে স্টোর আমাদের ফোনেই থাকে। কিন্তু আপনারা জানেন কি, গুগল প্লে স্টোরের মধ্যে এমন 4টি গোপন এবং বিপজ্জনক সেটিং আছে, যেই সেটিংগুলো আপনি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারলে আপনার ফোনের হ্যাং সমস্যা চিরতরে দূর করা সম্ভব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ফোন ধীরে ধীরে স্লো হয়ে যায়, হ্যাং করে। এই সমস্যার পিছনে প্লে স্টোরের কিছু অপ্রয়োজনীয় ফিচার এবং অটো সেটিং দায়ী। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্লে স্টোরের এই 4টি হিডেন সেটিং যদি আপনি আপনার ফোনে করে রাখেন, তাহলে আপনার ফোন আগের চেয়ে দ্বিগুণ ফাস্ট হবে। ওকে, তো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা যদি লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আমাদের উৎসাহ বাড়ে, আমরা আরো নতুন নতুন কন্টেন্ট বানানোর আগ্রহ পাই। ঠিক আছে, তো আপনারা একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ওকে, তো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। গুগল প্লে স্টোরটি ওপেন করার পর এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ওভারভিউ আর একটা হচ্ছে ম্যানেজ। এখান থেকে ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা অসংখ্য অ্যাপ দেখতে পাবেন। ওকে, তো এই অ্যাপসগুলো বর্তমানে আমার এই ফোনে ইনস্টল করা আছে। তো আমার এই ফোনে যেই অ্যাপসগুলো ইনস্টল করা আছে, এই অ্যাপসগুলো আমার এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দিস ডিভাইস, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নট ইনস্টলড, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমাদের সামনে আপনারা যেই অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন, এই অ্যাপসগুলো আমি কোনো এক সময় ইনস্টল করেছি। ইনস্টল করে ওই অ্যাপসগুলো আমি ইউজ করেছি। ইউজ করার পর ওই অ্যাপসগুলো আমি আবার আনইনস্টল করে দিয়েছি। ঠিক আছে, মানে আমার যখন প্রয়োজন হয়েছে আমি ওই অ্যাপসগুলো ইনস্টল করে ব্যবহার করেছি, যখন আমার প্রয়োজন শেষ আমি ওই অ্যাপসগুলোকে আবার আনইনস্টল করে দিয়েছি। ঠিক আছে, এই যে আমি অ্যাপসগুলো ইনস্টল করলাম আবার আনইনস্টল করে দিলাম, তারপরও এই প্লে স্টোরে আমার এখানে এই অ্যাপসগুলো দেখাচ্ছে। তো এই অ্যাপসগুলো আমি কিন্তু আনইনস্টল করে দিয়েছি অনেক আগেই, কিন্তু প্লে স্টোরে এই অ্যাপসগুলো এখান থেকে দেখাচ্ছে। তো তার মানে হচ্ছে যেই ডাটাগুলো ব্যবহার হয়েছে ওই ডাটাগুলা এই প্লে স্টোর এই অপশনটার ভিতরে তারা সংরক্ষণ করে রেখে দিয়েছে। ঠিক আছে, যার কারণে আমাদের ফোন হ্যাং টাইপ হয়ে যায়, ফোন স্লো কাজ করে, আমাদের ফোনের স্টোরেজও এই অ্যাপসগুলা ফুল করে রেখেছে। তো এখানে আপনারা 4 থেকে 5টা অ্যাপ এখানে দেখতে পাচ্ছেন। আমি রিসেন্টলি এই অ্যাপসগুলো আমি এখান থেকে ডিলিট করেছি। আমার এখানে প্রায় 80 থেকে 90টার ওপরেও অ্যাপস ছিল। ঠিক আছে, আমি এখান থেকে রিসেন্টলি ডিলিট করেছি। ওকে, তো আপনাদের দেখানোর জন্য এই অ্যাপসগুলো আমি এখান থেকে রেখে দিয়েছি, যাতে আপনাদেরকে আমি বুঝাতে পারি বিষয়টা। এই অ্যাপসগুলো আপনি এখান থেকে এই যে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে আপনি এই যে ডিলিট বাটন দেখতে পাচ্ছেন ওপরে, এই ডিলিট বাটনে ক্লিক করে এগুলো আপনি এখান থেকে এই যে রিমুভ করে দিবেন। ওকে, তো এই গেল আমাদের প্রথম সেটিং। ওকে, তো এবার দ্বিতীয় সেটিংটি করার জন্য এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন। ওকে, তো এবার দ্বিতীয় সেটিংটা হচ্ছে আমাদের যখন কোনো অ্যাপসের প্রয়োজন পড়ে তখন আমরা সরাসরি গুগল প্লে স্টোরে যাই, গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করে ওই অ্যাপসটা ডাউনলোড করে ইউজ করি। ঠিক আছে, কিন্তু আমরা কি জানি ওই অ্যাপসটা ভাইরাস মুক্ত, বা ওই অ্যাপস আমাদের ফোনে ব্যবহার করলে কোনো ধরনের ভাইরাস আসবে না? এই অ্যাপসটা ডাউনলোড করার ফলে আমাদের ফোন হ্যাং হতে পারে কিনা, স্লো হতে পারে কিনা, এই বিষয়টা কি আপনি জানেন? তো এই সমস্যাটা আমরা চেক করতে পারি না। তো এখন গুগল প্লে স্টোরের মধ্যে এমন একটা সেটিং আছে, যেই সেটিংটা আপনি অন করে দিলেই গুগল প্লে স্টোর সে নিজে অটোমেটিক্যালি ফাইন্ড আউট করতে পারবে যে এই অ্যাপসের ভিতরে কোনো ধরনের ভাইরাস আছে কিনা। ওকে, তো এই কাজটা করার জন্য এখান থেকে আপনি গুগল প্লে স্টোরে আসবেন। আসার পর এখান থেকে আপনি এই যে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে প্লে প্রোটেক্ট নামে একটা অপশন আছে। ঠিক আছে, এই অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে টার্ন অন প্লে প্রোটেক্ট স্ক্যানিং। এখান থেকে এই টার্ন অন এই অপশনটাতে ক্লিক করে দিবেন। আপনার যদি এটা অফ করা থাকে তাহলে এখান থেকে এটাকে অন করে দিবেন। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন যে স্ক্যানিং, এটা স্ক্যান হচ্ছে। স্ক্যান করার পর এই সেটিংটা বলে দিবে যে আপনার ফোনে কোনো ধরনের ক্ষতিকর বা ভাইরাস জনিত কোনো ধরনের অ্যাপস আছে কিনা। ওকে, অথবা আপনি যেই অ্যাপসটা ডাউনলোড করতেছেন ওই অ্যাপসটা তারা এখান থেকে চেক করবে। চেক করার পর তারা বলবে যে এই অ্যাপসটা ডাউনলোড করলে আপনার ফোনে ভাইরাসের সমস্যা হবে কিনা। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, মানে কোনো ধরনের ক্ষতিকর অ্যাপস তারা খুঁজে পায়নি। ঠিক আছে, ওকে, নাও থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সেটিং, অটো প্লে আপডেট। অটো প্লে আপডেট কীভাবে আপনারা অফ করবেন? অটো প্লে আপডেট এটা যদি অন করা থাকে তাহলে কি হবে, যখন তখন যে কোনো অ্যাপসে আপডেট চলে আসে। তো আমাদের ফোনে এমন কিছু অ্যাপস ইনস্টল করা আছে যেগুলাতে অনেক ভাইরাস জনিত আপডেট চলে আসে। তো এই অ্যাপসগুলো আমরা সচরাচর ব্যবহার করি না। ওকে, সো অটো আপডেট আপনারা কিভাবে অফ করবেন? তো অটো আপডেট অফ করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা এই যে অপর দিক থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেটিং আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে অটো আপডেট অ্যাপস, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ডোন্ট অটো আপডেট অ্যাপস, এই অপশনে একটা ক্লিক করবেন। ওকে, তো এইটা সিলেক্ট করে দিলে এখন কি হবে, আপনার ফোনের যেই অ্যাপসগুলোতে আপডেট আসবে
আপনি একটা একটা করে আপডেট দিতে পারবেন। মানে আপনি আপডেট অপশনে গিয়ে আপনার যেইটা জরুরি বা যেইটা আপনার আপডেট দেওয়া প্রয়োজন ওইটা আপনি দেখে চেক করে আপনি আপডেট দিতে পারেন। এক্ষেত্রে আপনার ফোনের ভাইরাসের সমস্যা আসবে না এবং আপনার ফোন হ্যাং করবে না এবং অপ্রয়োজনীয় ডাটাও আপনার এখান থেকে কেটে নেবে না। ওকে, তো এই অপশনটা আপনার এখান থেকে মাস্ট বি অন করে দিবেন। ঠিক আছে, তো এই গেল আমাদের 3 নম্বর সেটিং। ওকে, তো এখান থেকে আমরা ব্যাকে চলে আসি, আবারও ব্যাকে চলে আসি, আবারও ব্যাকে চলে আসি, এখান থেকে আমরা বেরিয়ে চলে আসি। ওকে, তো এবার 4 নাম্বার এবং লাস্ট সেটিং। 4 নাম্বার এবং লাস্ট সেটিংটা হচ্ছে আমরা যখন প্লে স্টোরে প্রবেশ করি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি যে প্লে স্টোরে প্রবেশ করি, প্লে স্টোরে প্রবেশ করার পর আপনাদের স্ক্রিনের সামনে দেখবেন যে কিছু গেমস আছে, এইগুলার ভিডিও অটোমেটিক্যালি প্লে হতে থাকে। ওকে, তো যার কারণে আমাদের ফোনের এমবি যেমন কেটে নিচ্ছে, তেমন আমাদের ফোনের প্রসেসরের ওপর একটা প্রেশার ক্রিয়েট করছে, আমাদের ফোনের র্যামের ওপর একটা প্রেশার ক্রিয়েট করছে, যার কারণে আমাদের ফোন স্লো হচ্ছে, হ্যাং টাইপ হচ্ছে। ওকে, তো কীভাবে আপনারা এই যে অটো প্লে কীভাবে বন্ধ করবেন, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অলরেডি মেবি এখান থেকে অটো প্লে বন্ধ আছে। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে ভিডিও যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলো কিন্তু অটো প্লে হবে। মানে অটো প্লে এই অপশনটা যদি অন করা থাকে তাহলে এখান থেকে অটো প্লে হবে। তো কীভাবে আপনারা এই অটো প্লে বন্ধ করবেন, এখান থেকে আপনারা এই যে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিংয়ে আসবেন, আসার পর এখান থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অটো প্লে ভিডিও নামে একটা অপশন দেখতে পাবেন, অটো প্লে ভিডিও এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা 3টে অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনারা ডোন্ট অটো প্লে ভিডিও এই অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। ওকে, তো এখন কী হবে, প্লে স্টোরের স্ক্রিনে অটো প্লে যেই ভিডিওগুলো অটো প্লে হতো ওই ভিডিওগুলো কিন্তু এখান থেকে আর অটো প্লে হবে না। ওকে, তো এই 4টি সেটিং যদি আপনি আপনার ফোনে করে রাখেন তাহলে আপনার ফোন হ্যাং হবে না, স্লো হবে না, আপনার ফোনের স্টোরেজ খালি হবে, প্লাস আপনার ফোনের নেটওয়ার্ক স্পিড হবে দ্বিগুণ। ওকে, সো এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।